থ্রি ডাইমেনশন জিওমেট্রির কনসেপ্ট মানে ধারণা এবং তার ওয়ার্কিং ফর্মুলা এবং কিছু অঙ্ক আমরা আগের দিনে করে দিয়েছি। আজকে আমরা এই সংক্রান্ত আরো অনেকগুলো অঙ্ক করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, চারটে বিন্দু দেওয়া আছে, এ x1 y1 z1, এরকম বি x2 y2 z2, সি x3 y3 z3, ডি x4 y4 z4। এই চারটে বিন্দু দেওয়া আছে। দিয়ে বলছে বিন্দুগুলো একটা সামান্তরিকে পরপর চারটে শীর্ষবিন্দু হলে দেখাও যে x1 প্লাস x3 is equal to x2 plus x4, y1 plus y3 is equal to y2 plus y4, z1 plus z3 is equal to z2 plus z4। তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলছি যে এ বি সি ডি এগুলো x1 y1 z1 ইত্যাদি, এটা x3 y3 z3, এটা x4 y4 z4। এই চারটে বিন্দু হচ্ছে একটা সামান্তরিকে পর পর চারটে শীর্ষবিন্দু। মনে করো এটা সামান্তরিক এ বি সি ডি, তা এর পরপর চারটে শীর্ষবিন্দু হচ্ছে এইগুলো। আমি আর এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক গুলো লিখলাম না। তো এবার প্রমাণ করতে হবে, তা যদি হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণটা খুবই সরল সাদাসিধে। এটা আমরা দুটো ডায়াগোনালকে যোগ মানে দুটো ডায়াগোনাল ড্র করলাম। মনে করি ডায়াগোনাল গুলো ও বিন্দুতে ছেদ করেছে। তো আমরা জানি যে সামান্তরিকের ডায়াগোনাল মানে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও বিন্দুটা এসির মধ্যবিন্দু, আবার ও বিন্দুটাই বিডির মধ্যবিন্দু। সেক্ষেত্রে আমরা ওই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখো, মানে এটা হচ্ছে ও বিন্দুটা এ আর সি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বুঝতে পারছি এই ও এর স্থানাঙ্কটা হচ্ছে x1 plus x3 by 2, y কোঅর্ডিনেটটা হবে y1 plus y2 by 2, আর z টা হবে, আচ্ছা একইভাবে বলতে পারি ও বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু, কারণ বিডি আর একটা ডায়াগোনাল একটা কর্ণ, তাহলে বিডি এর মধ্যবিন্দু সেটাও ও। তাহলে সেই যদি ক্যালকুলেশন করি বিডির মধ্যবিন্দু হিসেবে এই দুটোর মধ্যবিন্দু, তাহলে ওটা হচ্ছে আবার x2 plus x4 by 2, ওয়াই স্থানাঙ্কটা হবে y2 এর x3, এটা 3, এটা হচ্ছে y2 plus y4 divided by 2, এটা হচ্ছে z2 plus z4 divided by 2। এখন দেখতে পাচ্ছি যে একটা বিন্দু ও এর স্থানাঙ্ক একভাবে ক্যালকুলেট করলে এটা পেলাম, দ্বিতীয় ভাবে ক্যালকুলেট করলে এইটা পেলাম, কিন্তু বিন্দুটা আদতে একটাই। তাহলে আমরা বুঝতে পারছি এইটা সমান এইটা, এর এক্স কোঅর্ডিনেট সমান এইটা, এর ওয়াই কোঅর্ডিনেট সমান ওয়াই কোঅর্ডিনেট জেডটা। তাহলে পেয়ে যাচ্ছি আমি x1 plus x3 by 2 is equal to x2 plus x4 by 2। টুগুলোকে ক্যান্সেল করে দিলে আমি প্রথম উত্তরটা পেয়ে গেলাম। একইভাবে ওয়াই কোঅর্ডিনেট গুলোকে কম্পেয়ার করে তার ইকুয়াল হবে, আর টু ক্যান্সেল করে দিলে দ্বিতীয়টা, অনুরূপ ভাবে তৃতীয়টা পেয়ে যাব। আচ্ছা, এবারে আমরা পরের অঙ্কটায় যাব। আচ্ছা, পরের অঙ্কটা বলছে যে
দাদা একটু মুছে নিই। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে, দেখাও যে তিনটে বিন্দু দেওয়া আছে, এ হচ্ছে 2 3 6, বি 8 11 10, আর সি 14 19 এবং 16। এই বিন্দু তিনটি সমরেখ। মানে এখানে ধরো এই এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরা তিনজনে সমরেখ। আচ্ছা, তো এই সমরেখটা প্রমাণ করার জন্য আমরা 2 ডাইমেনশনে খুব সহজ মেথড একটা নিয়েছিলাম। এদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি 0 দেখিয়ে দিতে পারা যেত, তাহলে বলতে পারতাম সঙ্গে সঙ্গে যে এটা একটা এই তিনটে বিন্দু সমরেখ। এখানে 3 ডাইমেনশনে ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা একটু টাফ, তা সেটা তোমাদের সিলেবাসে নেইও। সেই জন্য আমরা করবো কি, আমি যদি দেখাতে পারি এ বি, মানে এর যে কোনো দুটোর দূরত্ব এ বি যুক্ত বিসি, মানে আমি বের করবো, আরেকবার বলছি, আমি একটা এ বি বের করব, বিসি দূরত্ব বের করব, আর এসি দূরত্ব বের করব। যদি দেখাতে পারি এই যে কোনো দুটো যোগফল তৃতীয়টার সাথে সমান, তাহলে বলে দেওয়া যাবে এরা সমরেখ। কেননা যদি সি বিন্দুটা মানে এর উপরে না থেকে এখানে থাকতো, তাহলে এবি প্লাস বিসি সমান এসি কোনো মতেই হতো না। তা একমাত্র সম্ভব এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি, বা রাদার যে কোনো দুটোর যোগফল যদি তৃতীয়টার সাথে সমান হয়, তখন সঙ্গে সঙ্গে বলা যাবে যে এরা তিনজনের সমরেখ। তা এবার এই ফর্মুলা আমাদের জানা আছে, এবি মানে এ থেকে বি এর দূরত্ব √, এটা হচ্ছে 8 - 2, মানে একবার লিখে দিচ্ছি 6 স্কোয়ার, প্লাস 11 - 3 মানে 8, প্লাস 10 - 6 মানে কত হলো জানো, 4, 4 স্কোয়ার ইজিক্যাল টু √, 36 যুক্ত 64 যুক্ত 16, এরা 116। তেমনি বিসি, বি থেকে সি এর দূরত্ব, এটাও একইভাবে করা যাবে, 14 - 8 6, 19 - 11, 19 - 11 মানে সেটা হচ্ছে 8, প্লাস এটা 16 - 10 মানে হচ্ছে 6। তো এটা হচ্ছে 36 যুক্ত 64 যুক্ত 36, মানে √, 136। আর এসি 14 - 2 12 স্কোয়ার, 19 - 3 16 স্কোয়ার, প্লাস 10 স্কোয়ার, এটা হবে √, 144 প্লাস 256 প্লাস 100 ইজিক্যাল টু √, 6 আর 4 10, 5 5 4 9 আর 1 10, তাও ভুল হলো বোধ হয়, 5 আর 4 আর 1 10, ঠিক আছে, তাহলে হচ্ছে 2 আর 2 4 আর 1 5, 500। তো এইটাকে দেখি, এইটা সবার বড় দেখতে পাচ্ছি, তাহলে এই দুটোর যোগফল এর সাথে সমান কিনা একটু দেখা যাক। তার জন্য একটু সিম্পলিফাই করা দরকার। এটা হবে 16, তো 16 116, তাহলে এটা 4 কমন নিলে 2 ইন্টু 4 কমন নিলে 25, 125 আর 4 29, তাহলে 2 ইন্টু √29। এটাও হবে 4 কমন নিলে 2 ইন্টু √, এটা 4 কমন নিলে হয়
4 3 12, 4 4 16, এটা তো হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে বোধহয়। দেখি বিসিটা দেখি একটু, আমি ঠিক লিখেছি কিনা একটু দেখে নেই। বিসি হচ্ছে 8 11 10, আর এটা হচ্ছে 14 19 16, ঠিকই তো আছে। তাহলে এটা হবে 14 মাইনাস 8 6, 19 মাইনাস 11 8, এটা হচ্ছে 16 মাইনাস 10 6, 36, ঠিকই আছে। আর এটাও তাই নাকি, এটা 2 3 6, 2 3 6 হলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8 আর 3 11, আর এটা হচ্ছে 10 আর 16, তাহলে 36 যুক্ত 64 যুক্ত 4 4 16, বেশ ঠিক আছে। তা এক্ষেত্রে এইটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার 29 25, আর এটা হবে, এটাকে 4 মানে অর্থাৎ 2 কমন নিলে 4, বাইরে এটা হবে 4 125। তাহলে এটা এটাকে তো প্রমাণ করা গেল না, মানে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে আমাদের, এই ক্যালকুলেশনে কোথাও ভুল হয়ে গেছে একটা কোথাও। আচ্ছা যাই হোক, এটা প্রসেসটা হচ্ছে এরকম, মানে এটা ঠিকঠাক করে লিখে, এইগুলো ঠিক করে লিখে এবার এই ক্যালকুলেশন করলেই উত্তরটা আমরা কিন্তু পাওয়ার কথা, পেয়েও যাব। তো সেক্ষেত্রে আমি আরেকবার ভেরিফাই করে নিচ্ছি, 2 3 6 8 11 10 আর 14 19 16, তোমরা একটু ভেরিফাই এটা চেক করে নিও, এইভাবে দূরত্ব বের করবে, এবং যে কোনো মানে ছোট দুটোর যোগফল তৃতীয়টার সাথে সমান, এটা প্রমাণ করে ফেলতে পারলেই হয়ে যাবে। বেশ, এটা দেখো তোমরা কোথাও আর একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে বা লিখতে ভুল করেছি, লিখতে মানে হচ্ছে বিন্দুগুলো ঠিকঠাক লিখেছি কিনা সেটা একটু দেখতে হবে। যাই হোক, এটা তোমরা পেরে যাবে নিজেরা। এরপরের অঙ্কটা আমি দেখব। একটি সামন্তরিকের পরপর 3টে শীর্ষবিন্দু 3 -2 4, এটা প্রথম শীর্ষবিন্দু এ, দ্বিতীয় শীর্ষবিন্দু বি, এটা হচ্ছে 4 1 6, তৃতীয় শীর্ষবিন্দু সি -2 3 7 হলে চতুর্থ শীর্ষবিন্দুটি নির্ণয় করো। তা ধরো এটা একটা সামান্তরিক, আঁকছি। এ বি সি ডি, আচ্ছা তো এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, আমাকে ডি যে চতুর্থ শীর্ষবিন্দু সেটাকে ক্যালকুলেট করতে হবে। আমি তার নাম দিচ্ছি এ বি সি, অর্থাৎ ভার্চুয়ালি আমাকে তাহলে এ বি সি বের করে দিতে হবে। এর কিভাবে করা যায় সেটা আমি বলছি। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তো এই কর্ণ পরস্পর, একটু আগে বললাম মধ্যবিন্দু, পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দুটা বের করে নেব। এও জানি, সিও জানি, এসি কর্ণের মধ্যবিন্দু পাওয়া যাবে, তেমনি বিডি কর্ণের মধ্যবিন্দুও বের করবো এবিসির টার্মসে। তাহলে ওই যে এসির মধ্যবিন্দু ও আর বিডির মধ্যবিন্দু ও, ওই ওই দুটো যেখানে ছেদ করেছে সেই শীর্ষবিন্দু ও এর স্থানাঙ্ক গুলো, সরি সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক গুলো তিনটে ক্ষেত্রেই সমান হবে, এক্স ওয়াই জেড তিনটে ক্ষেত্রেই সমান হবে। তো এসির মধ্যবিন্দু
এসির মধ্যবিন্দু এটা হবে এ আর সি, 3 আর -2, তার মানে 1/2, -2 প্লাস 3 মানে 1/2, আর 7 আর 4 11/2। এটা হচ্ছে এসির মধ্যবিন্দু ও। তেমনি বিডির মধ্যবিন্দু সেটাও কিন্তু ও, তার স্থানাঙ্কটা হবে বি আর ডি এর মধ্যবিন্দু। এই বি আর এটা ডি, এটা হচ্ছে 4 প্লাস এ ডিভাইডেড বাই 2, 1 প্লাস বি ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে 6 প্লাস সি ডিভাইডেড বাই 2। আচ্ছা, সেক্ষেত্রে এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু একই বিন্দু, তাহলে আমরা বুঝতে পারছি এর এক্স কোঅর্ডিনেটের সঙ্গে সমান হবে হাফ ইজ ইকুয়াল টু 4 প্লাস এ ডিভাইডেড বাই 2। এইটা কেটে যে 1 হলো, এ হচ্ছে -3। তেমনি এখানে পাবো এইটা আর এইটার সাথে সমান হবে হাফ ইজ ইকুয়াল টু 1 প্লাস বি বাই 2। এই 2 গুলো কেটে গেল, কেটে যাওয়ার পর 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 1, তাহলে বি ইজ ইকুয়াল টু 0। আর এখানে হচ্ছে 11/2, এটা নিশ্চয়ই হবে 6 প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এই টুগুলো আবার কেটে গেল, তাহলে সি পাচ্ছি 11 - 6, 5। তাহলে ওই অপর শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক সেটা হচ্ছে -3, 0, 5। তারপরের অঙ্কটা পরের অঙ্কটা হচ্ছে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু -1, 3, -3 এবং ভরকেন্দ্র জি, ভরকেন্দ্র ইংরেজিতে হচ্ছে সেন্ট্রয়েড, সেই ভরকেন্দ্রের জি এর স্থানাঙ্ক হবে দেওয়া আছে যে -3, 3, 3। তাহলে এই ত্রিভুজের এ বিন্দুগামী মধ্যমা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো ভালো কথা, তা এটা ত্রিভুজটা ধরে নাও এ, তার শীর্ষবিন্দু, এই স্থানাঙ্কটা আমরা জানি। তো ভরকেন্দ্র কথাটার মানে হচ্ছে 3টে মধ্যমা যেখানে ছেদ করে। তাহলে এই একটা মধ্যমা, এটা বিসি কে ডি মধ্যবিন্দু ডি তে ছেদ করেছে। আমার এই ডি এর স্থানাঙ্ক জানতে চেয়েছি। তো আমরা একটা জিনিস জানি যে যেকোনো ত্রিভুজের মধ্যমা গুলো ভরকেন্দ্রে জি ভরকেন্দ্র হলে তাকে 2:1 এই অনুপাতে ভাগ করে। 2টা কিন্তু শীর্ষবিন্দুর দিকে আর 1টা এইদিকে, 2:1 অনুপাতে ভাগ করেছে এ আর বি কে। আমার বিটাকে বের করতে হবে, আমি ধরে নিচ্ছি এটা এক্স, ওয়াই, জেড, ডি বিন্দু স্থানাঙ্ক, এইটাকে বের করতে হবে। তো দেখো জি বিন্দুটা আমার দেয়া আছে, জি বিন্দুটা -3, 3, 3। তো সেক্ষেত্রে আমি ওই করব কি, জি বিন্দু স্থানাঙ্কটা আমি এই 2:1, জি বিন্দুটা এডি কে 2:1 এই অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, সেই সূত্র ফর্মুলা দিয়ে আমি জিটাকে বের করব।
আবার জিটা আমার দেওয়া আছে, ওইখান থেকে এক্স ওয়াই জেড পেয়ে যাব। কি করে না, জি এর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক হচ্ছে 3 - 3, এটা হবে 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এখান থেকে পাচ্ছি 2x - 1 বাই 3 ইজ ইকুয়াল টু -3। তাহলে এখান থেকে সলভ করলেই x পাবো আমি, এটা -9, এটা যে -8, তাহলে x হচ্ছে -4। তেমনি এবার জি এর ওয়াই কোঅর্ডিনেটটা আমার দেওয়া আছে 3, সেটা হবে 2 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল 2y প্লাস 3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে একইভাবে ওয়াইটাকে সলভ করে ফেলতে পারছি। দেখো এটা হচ্ছে 3 3 9 -3 6, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। আর জেড কোঅর্ডিনেটটা থেকে আমি পাবো 3, জেড কোঅর্ডিনেটটাও 3 ইজ ইকুয়াল টু জেড কোঅর্ডিনেটটা 3, সেটা হবে এই 2 ইন্টু জেড প্লাস 1 ইন্টু -3 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখান থেকে পাচ্ছি এটাও 3 3 3 9, আর এখানে একটা -3 আছে, 9 আর 3 12, জেড হচ্ছে 6। তাহলে ওই বি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল -4 3 6। উত্তর পেয়ে গেলাম। এরপরেরটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে এক্স ওয়াই তলের সাপেক্ষে এ তার একটা বিন্দু দেওয়া আছে 2 3 5, বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো, প্রতিবিম্ব বিন্দু বি নির্ণয় করো। মানে এক্স ওয়াই তল, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার একটা বিন্দু স্পেসে এখানে একটা বিন্দু আছে এ, সেটা হচ্ছে 2 3 5। এবার এক্স ওয়াই তল হচ্ছে এক্স ওয়াই তল, এই তলটার সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। আমরা প্লেন 2D তে দেখেছিলাম, তোর একটা স্ট্রেট লাইনের সাপেক্ষে এইটার প্রতিবিম্ব বের করার উপায় কি না, এখান থেকে এর উপর লম্ব টেনেছিলাম, টেনে এটা যত উপরে আছে ততখানি নিচে নিয়ে গেছিলাম, এইটাই এর প্রতিবিম্ব। এটা বি হলে এটা বি ড্যাশ। এখানে এক্স ওয়াই তলের সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি করব কি, এক্স ওয়াই তলের উপর লম্ব টানলাম। এবার সেই লম্বটাকে আমি ওর তলায় নিচের দিকে আমি ততখানি এক্সটেন্ড করব। এটা মনে করছি এটা বি বিন্দু। তাহলে বি বিন্দুর হচ্ছে এ এর প্রতিবিম্ব এক্স ওয়াই তলের সাপেক্ষে। আচ্ছা, যেহেতু এখান থেকে এটাকে লম্ব টেনেছি এক্স ওয়াই প্লেনের উপরে, এটা এক্স ওয়াই প্লেনের উপরে আছে, তাহলে এই বিন্দুটাকে যদি আমি এ ড্যাশ বলে থাকি, তাহলে এর স্থানাঙ্ক হবে, এর যা স্থানাঙ্ক দেওয়া আছে 2 3 আর 0। এটা এক্স ওয়াই তলে থাকার দরুন জেড কোঅর্ডিনেটটা 0, আর যেহেতু লম্ব টেনেছি তাহলে এর এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট সেম থাকবে
শুধু জেডটা 0 হবে। তাহলে এই পেলাম। এবার আমার বি বিন্দু স্থানাঙ্ক বের করে নিতে হবে। তো এটা তো সরাসরি আমরা করে ফেলতে পারবো। কি করে? দেখো, এই স্ট্রেট লাইনটা কিন্তু এরই কন্টিনিউশন, মানে এটা একই স্ট্রেট লাইন, সেটা এই প্লেনটার উপরে লম্ব, এই প্লেনটার উপরে লম্ব। তাহলে বি বিন্দু এক্স স্থানাঙ্ক 2, এইটাই, ওয়াই স্থানাঙ্ক 3, আর জেড স্থানাঙ্ক হবে এইখান থেকে এটা যত উপরে আছে, এইখান থেকে এটা ঠিক ততখানি নিচে থাকবে। নিচে থাকবে মানে এক্স ওয়াই তলের নিচের দিকে, মানে জেড অ্যাক্সিসটা যেখানে তার নিচে নেগেটিভ, এটা -5। আর এটাকে আমরা যদি সরাসরি ওই, তোমরা এটাকে এ বি সি ধরে নিয়ে, এটা এ বি সি ধরে নিয়ে আমরা যদি এইটা মধ্যবিন্দু, এই বিন্দু জানি এ, আর এটাকে বের করা ওই আগের নিয়মে খুব সহজে এক কথায় বের করে ফেলতে পারতাম, উত্তরটা একই পাবে। আচ্ছা, এবার ও না, এর আর একটা বোধহয় পার্ট দেওয়া আছে। তো সেই পার্টটা হচ্ছে, না এটাই, এর আর কোনো পার্ট নেই। আচ্ছা।